মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সেই মাছের তেল ছিটিয়ে এখানে গালের মধ্যে পড়েছে, দেখো এখনও কালো স্পট হয়ে গেছে। আজকে দোকান আছে যেহেতু রান্নার মেনু তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দুটো গ্যাস জ্বালিয়ে দিয়েছি, একটাতে চা একটাতে ভাতের জল বসিয়ে দিয়েছি। মেনুগুলো তোমাদের দেখাবো। দেখো চাল নিয়ে চলে এসেছি, এখন আমি ভাত বসিয়ে দেবো। এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর এদিকে চা, পাতা চা যেহেতু ঢাকা দিয়েছিলাম, পাতা চা। না রে, বাটিটা কাত হয়ে গেছে, নামিয়ে পাতা চা যেহেতু তো তাই জল ফুটিয়েই পাতা দিয়ে ঢাকা দিয়ে দিই। আমি আবার চিনি খাই না, যেহেতু তোমার দাদাভাই চিনি খায়। তাহলে চান পুজো সব হয়ে গেছে, এদিকে আটাটা মাখবে সব রেডি। তোমার দাদাভাই গেছে পটিতে, আর এদিকে আমার চান পুজো হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের। যে ভিডিও করছি আমি, লাইটটা অফ করে দিতাম, নাহলে কাচের লাইটের আলোটা পড়লে পুরো ভালো দেখা যায়। এখন আটা মাখবে, জল নুন দিয়ে ভিজিয়ে থুয়ে গেছে একটু দোকানে। আর এই দেখো পুঁই শাকগুলো কালকে রাত্রে কেটে রেখেছিলাম, এখন আলুটা কেটে নিলাম। সব পুঁই শাকের ডাঁটা, কুমড়ো, আলু দিয়ে তরকারি হবে। তেল বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর হচ্ছে পাঁচ ফোড়নটা বের করে নিই। পাঁচ ফোড়ন সব ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচ ফোড়ন। এখন আমি এই দেখো সবজিগুলো সব দিয়ে দেবো। এই দেখো তরকারিটার মধ্যে নুন, হলুদ আর হচ্ছে জিরা গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা সব দিয়ে দিয়েছি। আর এই যে পটল ভাজা বসিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে কিছুটা বসিয়ে দিলাম পটল ভাজা, আর কিছুটা বাটিতে রয়েছে আমি ভাজবো। দাদাভাই আটা মাখাটাও হয়ে গেছে, আটা মাখতে মাখতে 2-3 বার দোকানে গেছে। আর তার মধ্যে এই যে পটল ভাজাটা কিছুটা হয়ে গেছে। আর এই যে পুঁই শাকের মশলা সব কষানোর পরে পাতাগুলো এখন দিয়ে দিলাম। পাতাগুলো আলাদা দিই, পরে দিই। কারা কারা পুঁই শাকের চচ্চড়ি পছন্দ করো রুটির সাথে কমেন্টে জানিয়ে। দেখো তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এদিকে চাটা ভিজিয়ে দিয়েছি, পাতা চা দোকানের। আর দেখো কাঁচা লঙ্কা এনেছে, একটু কয়েকটা পচা আছে, বেছে এই দেখো ছাড়িয়ে রাখছি। ধুয়ে নিতে হবে, ধুয়ে তারপর কৌটার মধ্যে ফ্রিজে রেখে দেবো। দোকানেও নেব, আর কিছুটা এই যে এগুলো ধুয়ে বেটে নেব, তাহলে অনেকটাই। এই দেখো গ্যাসটা সব মুছে নিয়েছি, এখন এই যে সব গুছিয়ে নেওয়া হচ্ছে। দুধ আনা হয়ে গেছে, সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে, ওই দেখো সব রেডি। তোমার দাদাভাই চানও হয়ে গেছে, এখন খেতে দিয়ে দেবো ঝট করে। ঘরে কি অন্ধকার, লাইট জ্বালা। ছেলে স্কুলে যাবে না, ওর পেটে ব্যথা, বাড়িতেই থাকবে। আর এই যে এখন খাওয়ার দেখো, ডাল আর হচ্ছে সব ঢাকা দেওয়া রয়েছে। এই দেখো একটু লোটে মাছ রয়েছে, একটু ভাতও রয়েছে কালকের, আর আজকে করেছি এই দেখো পটল ভাজা, ভাত। আর দোকানের তরকারিটাও হয়ে গেছে, সেটা দেখাতে পারলাম না রান্না। এই দেখো দোকানের তরকারিটা আমি ক্যানে নিয়ে নিয়েছি একবারে। পুঁই শাকের তরকারি দিয়ে রুটি খাবে আজকে। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই দেখো ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে জল ঢালা ভাত। জল ঢেলে দিয়েছি, যা গরম, ওই ভালো লাগছে না তরকারি দিয়ে খেতে। আর বিশেষ কারণ হচ্ছে তরকারি বলতে ডাল আছে, আর পুঁই শাকের তরকারিও রয়েছে। পুঁই শাকের তরকারি আমি এমনি পুঁই শাক খাচ্ছি না, আমার গাঁটও ব্যথা হয়, তার জন্য এখন শুধু মাছ ভাজা দিয়ে আর জল ঢালা ভাত খাবো, এটাই শান্তি।